ওয়েলকাম স্টুডেন্ট টু আওয়ার চ্যানেল দ্য ক্যারিয়ার গুরু একাডেমি। চলো আজকে আমরা ক্লাস করব প্রোনাউন নিয়ে। আগের দিন নাউন হয়েছে, আজ থেকে এবার প্রোনাউন শুরু হচ্ছে। তা প্রোনাউনের প্রথমেই আমরা বলি প্রোনাউন কি কাজ করে। ইট রিপ্লেসেস নাউন, নাউনকে রিপ্লেস করে। একটা এক্সাম্পল দেখো, রবি ইজ আ বয়, হি ইজ অনেস্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি ধরো একটা প্যাসেজ লিখতে দেওয়া হয় রবি নিয়ে, তাহলে আমরা যদি পরপর রবি ইজ এ বয়, রবি ইজ অনেস্ট, তারপর আবার রবি ইজ এ ডক্টর, এরকম করে যদি আমি পরপর বলতে যাই তাহলে শুনতে খারাপ লাগছে। তার জন্য রবিকে রিপ্লেস করলো এই হি, তাহলে এই হিটা হয়ে যাচ্ছে প্রোনাউন। ঠিক আছে, তাহলে এই প্রোনাউনের আমাদের অনেক ভাগ আছে, সেগুলো আমরা একে একে দেখবো। তাহলে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনটা? ইট রিপ্লেসেস এনি পার্সন অর থিং, যেটা কোনো পার্সন বা ব্যক্তি বা কোনো বস্তুকে রিপ্লেস করবে। এবার এর তিনটে ক্যাটাগরি আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এগুলোতে তিনটে জায়গায় আলাদা আলাদা হয়, একটা আবার সিঙ্গুলার হয়, একটা প্লুরাল হয়। তাহলে আমরা দেখছি পার্সনে, প্রথমে ফার্স্ট পার্সন দেখবো। সাবজেক্ট প্রোনাউন, মানে যখন আমরা সাবজেক্ট হিসেবে প্রোনাউনকে ব্যবহার করছি তখন সাবজেক্ট প্রোনাউন, আর যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করছি তখন অবজেক্ট প্রোনাউন। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্সনে আই হচ্ছে আমার সিঙ্গুলার, আর প্লুরালে হবে আমাদের উই। আর অবজেক্ট প্রোনাউনে হবে তোমার মি, আর প্লুরাল হবে আস। ঠিক আছে, এবার সেকেন্ড পার্সন সব জায়গায় দেখে ইউ, এটা কখনো চেঞ্জ হয় না, ইউ 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 ইউ, এটা সব জায়গাতে এক আছে। আর থার্ড পার্সন দেখো, থার্ড পার্সন আমরা কোনটা জানি, হি সি অর ইট। ঠিক আছে, এবার এটা হচ্ছে সিঙ্গুলারে, আর যখন আমরা প্লুরালে ইউজ করব তখন এটা রিপ্লেস করবে দে দিয়ে। ওকে, আর এখানে অবজেক্ট প্রোনাউনে হিম হার, দেখো এখানে হি ছিল, ঠিক আছে, যখন এটা অবজেক্টে ব্যবহার হচ্ছে তখন হিম, আর যখন সি ছিল তখন এটা অবজেক্টে ব্যবহার হচ্ছে হার হলো। আর ইটি থাকছে, আর প্লুরালে এগুলো রিপ্লেস করছে দেম দিয়ে। তাহলে এটা হলো আমাদের পার্সোনাল প্রোনাউন। বাট এটা আমরা দেখছি কোনটা, একাডেমিক দিকগুলো। ঠিক আছে, এবার হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ বলতে অধিকার বোঝায়। ঠিক আছে, তো ডিনোটস পজেশন অফ এনিথিং, কোন জিনিসের অধিকার বোঝায়। যেমন দিস ইজ ইওর বুক, তাহলে এই যে ইওর বুক, বই, হ্যাঁ, এই ইওরটা কি করছে, এই বুকের অধিকারটাকে বোঝাচ্ছে যে বুকটা কার, তোমার। তা এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। এবার পজেসিভ প্রোনাউন আবার তিন ধরনের, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন অনুযায়ী ভ্যারি করে। ঠিক আছে, এটা সিঙ্গুলার আর প্লুরাল। তো ফার্স্ট পার্সন কি হচ্ছে, এটা হবে মাইন সিঙ্গুলার নাম্বারে, আর প্লুরাল হবে আওয়ার্স। সেকেন্ড পার্সনে ইয়োর্স, ইয়োর্স, এই ইউ কোথাও চেঞ্জ নেই। ঠিক আছে, থার্ড পার্সন কি, থার্ড পার্সন হিজ। এবার আমরা দেখবো অবলিক, আর সেটা হবে দেয়ার্স। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা কাকে বলি, ইট পয়েন্টস অ্যান অবজেক্ট অর এ পার্সন, মানে কাউকে যদি পয়েন্ট করে বা উল্লেখ করে বোঝানো হয় তখন সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেমন, দিস ইজ মাই বুক, এই যে দিস, হ্যাঁ, তারপর দ্যাট ইজ ইওর পেন, এটা আমার বুক, মানে এটা আমার বুক, আর ওইটা তোমার পেন। তারপর হচ্ছে দিস দোজ, এগুলো হচ্ছে প্লুরাল আর কি। এবার একটা কথা বলি, যদি কাছে আমাদের কিছু বোঝায়, হ্যাঁ, যে আমার কাছে আছে, তাহলে আমি যদি বলি ধরো যে আমাকে পেনটা দাও, তাহলে গিভ মি দিস পেন। এই দিস যখন কখন লাগাবো, যদি আমার ব্যাপারটা কাছে হয়, মানে ম্যাটারটা বা বস্তুটা যদি কাছে হয় তখন আমরা দিস ইউজ করব। আর যদি দূরে থাকে, এবার ধরো মানে দূরে একটা বই আছে, তাহলে গিভ মি দ্যাট বুক আমি বলবো। ঠিক আছে, তখন তাহলে এটা দূরের ক্ষেত্রে এটা, আর কাছের ক্ষেত্রে এই দিস আমরা ব্যবহার করবো। ওকে, এরপর আমরা দেখবো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা, যেগুলো আমাদের কোশ্চেন মার্ক ইয়ে করছে। ইট হেল্পস টু আস্ক কোশ্চেন, হ্যাঁ, কোশ্চেন জিজ্ঞেস করতে আমাদের সাহায্য করছে। কিরকম, এক্সাম্পল দেখো, হোয়াট ইজ ইওর নেম, তাহলে এই যে হোয়াট, এই হোয়াটটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন, কোশ্চেন জিজ্ঞেস করতে সাহায্য করছে। সেরকম হু, হুইচ, হোম, হুজ, এগুলো হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন। নেক্সট আমরা দেবো রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার এই রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক, এখানে একটু মজার কথা আছে, আমি বলছি পরে। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা, উই ইউজ ইট হোয়েন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব আর দ্য সেম। একটা সেন্টেন্সের অবজেক্ট এবং সাবজেক্ট যদি সেম হয় তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে রিফ্লেকশন বলতে কি, এটা প্রতিচ্ছবি। ঠিক আছে, যে সেটাকে আমরা সেম হিসাবে যখন ব্যবহার করছি তখন কি করে, যেমন এক্সাম্পল দেখো, আই এম টিচিং মাই সেলফ ফ্রেঞ্চ, তাহলে এখানে আই সাবজেক্ট, এবার আমি কাকে শেখাচ্ছি ফ্রেঞ্চটা, যে সেটা মাইসেলফ, তাহলে এই আই আর মাইসেলফ, হ্যাঁ, দুটোই সেম। তাহলে এই মাইসেলফ কাকে রিফ্লেক্ট করছে, আই কে রিফ্লেক্ট করছে, তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার একটা দেখো মজার ব্যাপারটা এখানে, এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক কি, এমফাসাইজ থেকে আসছে। এমফাসাইজ হচ্ছে জোর দেওয়া, মানে এমফ্যাটিক প্রোনাউন যেখানে জোর দেওয়া হবে। হোয়েন, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন দেখো, এই রিফ্লেক্সিভ, হোয়েন রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইউজড জাস্ট আফটার দ্য নাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো যখন একদম নাউনের পরেই ব্যবহার হবে, টু স্ট্রেস, এই যে স্ট্রেস মানে জোর দিতে, হ্যাঁ, অর এমফাসাইজ। ঠিক আছে,
দ্য নাউন, নাউনকে জোর দিতে যখন রিফ্লেক্সিভ প্রোনাউন ঠিক নাউনের পরে বসবে, দে আর কল্ড এমফ্যাটিক প্রোনাউন, সেগুলো এমফ্যাটিক প্রোনাউন। কেমন আমরা দেখবো, যেমন ওই সেন্টেন্সটাই আমি এইখানে লিখছি, আই মাইসেলফ, হ্যাঁ এই যে আই এর পরেই, আই এর ঠিক পরেই মাইসেলফটা বসলো, তাহলে আই মাইসেলফ অ্যাম টিচিং ফ্রেঞ্চ, ঠিক আছে। এটা দেখে মনে হচ্ছে এটা কিরকম লাগছে, কিন্তু আমি এই যে জোর দিচ্ছি মানে আমি নিজেকেই ফ্রেঞ্চ শেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আই মাইসেলফ অ্যাম টিচিং ফ্রেঞ্চ। এবার একটা দেখি, আই মাইসেলফ হ্যাভ অ্যারেঞ্জ ইট, মানে কি আমি নিজে এটা অ্যারেঞ্জ করেছি। আবার যদি তুমি এইটাকে, মানে এটা হচ্ছে তোমার এখন এমফ্যাটিক প্রোনাউন, যদি এই মাইসেলফকে তুমি পিছন দিকে লাগিয়ে দাও, তাহলে কি হবে, আই হ্যাভ অ্যারেঞ্জ ইট মাইসেলফ। তাহলে এই মাইসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ, মানে ও যে কাজটা করছে সেই কাজটাই হচ্ছে তোমার মানে সাবজেক্ট আর অবজেক্ট দুটো একই, ঠিক আছে, মানে সে নিজেই করেছে কাজটা, অ্যারেঞ্জটা করেছে, তাহলে তখন হচ্ছে রিফ্লেক্সিভ। আর যখন আমার সাবজেক্টের পরে বসছে তখন হচ্ছে এমফ্যাটিক। এই মজার ঘটনাটা দেখো, এই যে এক্সেপশন আমরা বলছি কিরকম দেখো, রবি কাট হিমসেলফ হোয়াইল সেভিং, তাহলে রবি নিজেকে কাটলো, মানে কেটে ফেলে, যে হোয়াইল সেভিং মানে যখন দাড়ি কাটছিল তখন রবি নিজে কেটে ফেললো। তাহলে এইখানে দেখো এই হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ, কিন্তু মানে কেন কেন রিফ্লেক্সিভ, কারণ রবি নাউনের বা সাবজেক্টের পরে বসেন। এইবার পরের সেন্টেন্সটা দেখো, এটা কিন্তু এক্সেপশন বোঝাচ্ছি, দেখো রবি হিমসেলফ, তাহলে এই ঠিক হিমসেলফ বসে গেল রবির পরে, নাউনের পরে, তাহলে এটা এমফ্যাটিক। হিমসেলফ কাট দা ক্যারটস ইনটু স্ট্রিপস, ক্যারট গাজর, স্ট্রিপস হচ্ছে ছোট ছোট মানে লম্বা লম্বা করে পিস পিস করে কাটা, তো রবি নিজে গাজরগুলি কাটলো লম্বা লম্বা করে। এইখানে এবার দেখো তার জিনিস হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনের একটা তফাৎ হচ্ছে যে যদি আমি রিফ্লেক্সিভ প্রোনাউন কে আমি তুলে দিই, মানে অমিট করে দিই, তাহলে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এমফ্যাটিক প্রোনাউনকে তুলে দিলে মিনিংটা চেঞ্জ হবে। এইবার দেখো রবি কাট হিমসেলফ, এইখানে হিমসেলফটাকে তুমি তুলে দাও, অমিট করো, তাহলে কি হচ্ছে, রবি কাট হোয়াইল সেভিং, রবি কেটে দিল বা কেটেছিল হোয়াইল সেভিং, যখন দাড়ি কাটছিল। কি কেটেছিল, এটা ক্লিয়ার হচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে রিফ্লেক্সিভ মানে সেইটাই যেখানে অ্যাকসেন্ট হবে, মানে ওই যে বললাম আয়নার সামনে দাঁড়ালে নিজের মুখটাই দেখা যায়, সেরকম রিফ্লেক্সিভ প্রোনাউনটা সেরকমই আর কি, যে ওর অ্যাকসেন্টটাও হচ্ছে। তাহলে এইখানে আমি হিমসেলফে যখন তুলে দিচ্ছি মিনিংটা চেঞ্জ হয়েছে, কিন্তু নিচের লাইন দেখো এমফ্যাটিক প্রোনাউনে রবি হিমসেলফ কাট দ্য ক্যারটস ইনটু স্ট্রিপ, এইখানে আমি হিমসেলফটা যদি বাদ দিয়ে দিই, এটা যদি আমি বাদ দিয়ে দিই, রবি কাট দ্য ক্যারটস ইনটু স্ট্রিপ, মানেটা কিন্তু সেম থাকছে, কোনো মানেটা চেঞ্জ হচ্ছে না। তাহলে এটাই মজার ব্যাপার এই এক্সেপশনের ক্ষেত্রে, হ্যাঁ, যে আমি যদি রিফ্লেক্সিভ প্রোনাউনে তোমার হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউনটা যদি আমি তুলে দিই, তাহলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে। নেক্সট দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউশন হচ্ছে মানে ভাগ হয়ে যাওয়া, বিতরণ, ঠিক আছে। তাহলে এখানে দেখো ইট টেক্স পিপল অ্যাজ এ সিঙ্গেল অর সেপারেটলি, মানে এই কোনটা সিঙ্গেল অথবা আলাদাভাবে নেয়, যেমন ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট, তাহলে এই যে ইচ, তাহলে এইখানে তোমার বয়েজ ছিল প্লুরাল, তাহলে এই বয়েজ থেকে ইচ যখন আমি বললাম তখন প্রত্যেকটা বয়কে আমি ইন্ডিকেট করছি, ঠিক আছে। সেরকম আইদার নাইদার এগুলো হচ্ছে এর মানে ডিস্ট্রিবিউটেড এক্সাম্পল, ঠিক আছে। পরে দেখো ইনডেফিনাইট প্রোনাউন, ডেফিনাইট কি নির্দিষ্ট, ইনডেফিনাইট তার উল্টো অনির্দিষ্ট, তাহলে এখানে কি হবে, ইট ডু নট রিফার টু এনি পারসন অ্যামাউন্ট অর থিং ইন পার্টিকুলার, তাহলে কি এটা কোনো একজন ব্যক্তিগত একজন ব্যক্তিকে বা অ্যামাউন্ট অথবা কোনো একটা বস্তুকে রেফার করে না, এ কি করছে মানে যে কেউ হতে পারে, যেমন অল, অ্যানাদার, এনিওয়ান, এভরিওয়ান, ফিউ, মেনি, নোবডি, ওয়ান, সেভারাল, বোথ, সামওয়ান, এটসেট্রা, ঠিক আছে। এই এতগুলো এক্সাম্পল দিয়ে আমরা ইনডেফিনাইট প্রোনাউন করতে পারি, ঠিক আছে। তাহলে অল আর ওয়েলকাম, ঠিক আছে। তাহলে এই যে অল মানে সবাইকে আমরা বলছি, কারণ মানে নির্দিষ্ট বা ডেফিনাইট করে আমরা কাউকে বলছিলাম, তখন হচ্ছে আমার ইনডেফিনাইট প্রোনাউন। এবার দেখো রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল কি, রেসিপ্রোকাল হচ্ছে পরস্পর বা পারস্পরিক, হ্যাঁ, মানে বিপরীতমুখী, মানে একটার সঙ্গে আরেকটার রিলেশন থাকবে। কিরকম দেখো, ইট ইন্ডিকেটস দ্যাট টু অর মোর পিপল ক্যারি আউট অ্যান অ্যাকশন অ্যান্ড রিসিভ ইট অ্যাট দ্য সেম টাইম, দুই বা তার বেশি মানুষ একটা কাজ করছে এবং কি করছে, রিসিভ ইট অ্যাট দ্য সেম টাইম, এবং সেই কাজের যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটা একই সময়ে তারা রিসিভ করছে। কিরকম, রবি অ্যান্ড মিতা অলওয়েজ হেল্প অন আনাদার, তাহলে রবি এবং মিতা সবাই কি করছে, একে অপরকে হেল্প করছে, তাহলে কি করছে, এই যে অন অ্যানাদার, হ্যাঁ, তো এই অন অ্যানাদার যখন থাকছে এটা হচ্ছে আমার রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে ও কি করছে, মানে রবি
মিতাকে হেল্প করছে আর মিতা গুডিকে হেল্প করছে, তাহলে এই যে রেসিপ্রোকাল হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো রিলেটিভ প্রোনাউন। লাস্ট, এটা হচ্ছে আমাদের প্রোনাউনের মানে একাডেমিক পোর্শনের লাস্ট আর কি। ইট রিলেটস আ নাউন টু আ ফ্রেজ অর এ সেন্টেন্স। তাহলে কি হচ্ছে যে এই রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ কি, রিলেটিভ হচ্ছে আত্মীয়, হ্যাঁ, মানে যেখানে একটা সম্পর্ক গঠন করে। হ্যাঁ, তাহলে কি একটা নাউনকে একটা ফ্রেজ বা একটা বাক্যের সঙ্গে ও জুড়ছে, একটা যোগ করছে। যেমন রিতা ইজ এ গার্ল, তা রিতা মানে আমার যখন এটা যদি আমার আলাদা আলাদা সেন্টেন্স হয়, তা রিতা ইজ এ গার্ল, তবে এখানে এখানে হতো সি ইজ মাই সিস্টার, সে আমার বোন। তাহলে আমি দুটো বাক্য জয়েন করছি, তাহলে ওই সি এর জায়গায় আমি এখানে হু দিয়ে রিপ্লেস করলাম। ঠিক আছে, তা রিতা ইজ আ গার্ল হু ইজ মাই সিস্টার হলো। তাহলে এটা হচ্ছে আমার এই রিলেটিভ। তাহলে এই সেন্টেন্সটাকে হু দিয়ে জয়েন করলাম। সেরকম দ্যাট, হু, হুইচ, হোয়াট, হোম, এগুলো দিয়ে আমরা রিলেটিভ প্রোনাউন করতে পারি। এবার এখানে একটা কথা হচ্ছে যে আমরা দেখো আগে এই যে ডব্লিউ যে এগুলো যে আমরা কি করেছিলাম, আগে আমরা পড়েছিলাম যে ইন্টারোগেটিভ প্রোনাউন। হ্যাঁ, ইন্টারোগেটিভ কখন হবে, যখন একটা সেন্টেন্সে কোশ্চেন জিজ্ঞেস করবে, অবশ্যই একটা কোশ্চেন মার্ক থাকবে। ঠিক আছে, তখনই ওটা ইন্টারোগেটিভ প্রোনাউন। তাছাড়া বাক্যের মাঝে যদি এরকম ব্যবহার হয়, তাহলে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এটা আপাতত একাডেমিক দিক শেষ হয়ে গেল। তোমরা ভালো থেকো, আশা করি আমাদের ক্লাস ভালো লাগছে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করবে। ওকে, ভালো।